আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো, গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করবার উস্কানিমূলক আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেছেন, কেবল তাৎক্ষণিক হুমকি তৈরি করা ব্যক্তিদের উপর হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়। প্রিয় দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ইতামার বেন গাভির এমন একটি বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। প্রিয় দর্শক, প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করবার এই উস্কানিমূলক আহ্বানকে আপনি কিভাবে দেখছেন? দয়া করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবারে জানাবো, ইরান যুদ্ধের ব্যর্থতার দায় চাপানোর জন্য কাউকে খুঁজছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক রবার্ট কেলি বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ব্যর্থতার সম্পর্ক রয়েছে। জানাবো, নিখোঁজ পাইলটদের সন্ধানে কাতারে তদন্তকারী দল পাঠাতে চায় তেহরান। কাতারে নিখোঁজ ৩ ইরানি পাইলটদের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে ইরান। তাদের কি হয়েছে তা নিশ্চিত করতে কাতারে ইরানি তদন্তকারী দল পাঠানোর অনুমতি দিতে দোহার প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। রোববার ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গুজবে হুড়োহুড়ি ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার একটি ভুয়া ও ভিত্তিহীন গুজবের সৃষ্টিতে আতঙ্কে ভারতের বিহারের একটি মন্দিরে হুড়োহুড়ির ঘটনায় অন্তত ৭ জন নারী পদদলিত হয়ে মারা গেছে। এ সময় আহত হয়েছে আরও বহু। এবারে থাকছে হাউসিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় আল জাওয়াব প্রদেশে ইরান সমর্থিত হাউসি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এবং সর্বশেষ জানাবো, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের দ্রুত অবসান ঘটাতে ব্যর্থ হয়ে কৌশল পরিবর্তন করেছেন। সামরিক উত্তেজনা বা কূটনৈতিক দর কষাকষির পরিবর্তে তিনি এখন মূলত নজিরবিহীন অর্থনৈতিক চাপ এবং দীর্ঘমেয়াদী পদ্ধতির উপর ভরসা রাখছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করবার উস্কানিমূলক আহ্বান জানিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেছেন, কেবল তাৎক্ষণিক হুমকি তৈরি করা ব্যক্তিদের উপর হামলা সীমাবদ্ধ রাখা উচিত নয়। রোববার প্রচারিত একটি পডকাস্টে জিম্মিদশা থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিক রম ব্রাসলোভস্কির সঙ্গে আলাপে বেন গাভির এসব চরমপন্থী মন্তব্য করেন। পডকাস্টে ইতামার বেন গাভির বলেন, গাজায় এমন কিছু মানুষ রয়েছে যারা বেঁচে থাকার যোগ্য নয়। তারা মানুষ পদের বা বেঁচে থাকার আওতায় পড়ে না। বেন গাভির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের প্রভাবশালী সদস্য এবং ইসরায়েলি পুলিশ ও কারা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন। দেশটির সামরিক বাহিনীকে সরাসরি নির্দেশ দেওয়ার একক ক্ষমতা তার না থাকলেও যুদ্ধনীতি নির্ধারণকারী নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলাপে গাজায় সামরিক তৎপরতা কমানোর বিষয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরোধিতা করে বেন গাভির পুনর্বার লক্ষ্যভিত্তিক হত্যা অভিযানের উপর জোর দেন। এই সময় তিনি ইসরায়েলি সামরিক আদালতে প্রাণঘাতী হামলার দায়ে দণ্ডিত ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। পডকাস্ট চলাকালে ব্রাসলোভস্কির ফিলিস্তিনিদের নিজ হাতে গুলি করে হত্যা করবার ইচ্ছা প্রকাশ করলে বেন গাভির তা বাস্তবায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেয়। এছাড়া পুরো গাজা ভূখণ্ডকে ইসরায়েলের অংশ করবার দাবি করে সেখানে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দিয়ে নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে মত দেন এই মন্ত্রী। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বা পরিকল্পিতভাবে বাস্তুচ্যুত করার যেকোনো চেষ্টা জাতিগত নিধনের শামিল হবে। ইরান যুদ্ধে ব্যর্থতার দায় চাপানোর জন্য কাউকে খুঁজছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক রবার্ট কেলি বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তার ব্যর্থতার সম্পর্ক রয়েছে। কেলি আল জাজিরাকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিলেন, তিনি ভেবেছিলেন এটি খুব দ্রুত শেষ হয়ে যাবে। এটা বেশ স্পষ্ট যে তিনি ভেনেজুয়েলার জানুয়ারিতে যে ধরনের দ্রুত অভিযান চালিয়েছেন অনেকটা তেমনই একটি আকস্মিক সংঘাত হবে বলে ধারণা করেছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় ধরনের সংঘাতের রূপ নেয়। ধীরে ধীরে পাল্টাপাল্টি হামলার এক অদ্ভুত চক্রে পরিণত হয়েছে। কেলির মতে সংঘাতটি এখন যুক্তরাষ্ট্রের ভাষায় একটি চিরস্থায়ী যুদ্ধে রূপ নিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ট্রাম্প নিজেকে
আটকে পড়া অবস্থায় দেখতে পাচ্ছেন এবং এর জন্য দায়ী করবার মতো কাউকে খুঁজছেন। তিনি বলেন, এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তার কাছে সুবিধাজনক লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও ট্রাম্প একই কারণে ন্যাটোর সমালোচনা করেছেন। দক্ষিণ কোরিয়াও অবশ্য এই যুদ্ধে সরাসরি অংশ নেয়নি এবং তাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। কেলি আরও বলেন, আমার মনে হয় ট্রাম্প মূলত উপসাগরীয় অঞ্চলে তার এই ব্যর্থতা ও সংকটকে আড়াল করবার কিংবা এর দায় থেকে নিজেকে রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন সে বিষয়ে তিনি নিজেও খুব একটা জানেন না। নিখোঁজ পাইলটদের সন্ধানে কাতারে তদন্তকারী দল পাঠাতে চায় ইরান। কাতারে নিখোঁজ ৩ ইরানি পাইলটের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে ইরান। তাদের কি হয়েছে তা নিশ্চিত করতে কাতারে ইরানি তদন্তকারী দল পাঠানোর অনুমতি দিতে দোহার প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। রোববার ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান কমিটির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ বাঘের জাদে অভিযোগ করেছেন, কাতারি কর্মকর্তারা তদন্তে বারবার দেরি করছেন এবং নিখোঁজ পাইলটদের ইরানে ফেরানোর পথ আটকে দিচ্ছেন। নিখোঁজ ৩ পাইলট হলেন জাবাদ সালেহি, আব্দুল মাজেদ এবং ওমরান বেরহাশিভিয়ান। ইরানের দাবি, গত ২রা মার্চ ২টি ইরানি Su-24 যুদ্ধবিমান ভূপাতিত হবার পর তারা বেঁচে যান এবং কাতারে বাহিনীর হাতে আটক হন। এ ঘটনায় চতুর্থ পাইলট মজিদ কাজেমি নিহত হন। পরে তার মরদেহ ইরানে ফেরত পাঠানো হয়। তবে ইরানের এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইরানি বিমান দুটি কাতারের আকাশসীমায় প্রবেশ করেছিল। তিনি জানান, কাতারের সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কাতার বাহিনী। পাইলটদের আটক করবার দাবি সঠিক নয় বলে স্পষ্ট করেন তিনি। ঘটনার বিষয়ের পরে আরও কিছু তথ্য সামনে এসেছে। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী কাতারের আকাশসীমায় প্রবেশের পর কাতারের যুদ্ধবিমান দুটি ইরানি US-24 লক্ষ্য করে অভিযান চালায়। প্রতিবেদন অনুযায়ী বিমান দুটি দোহার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়ে ফেরার পথে কাতারের আকাশসীমায় ঢুকে পড়ে। কাতারের রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করলেও ইরানি বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করা হয়। এরপর বিমান দুটিকে শত্রু হিসেবে চিহ্নিত করে কাতারের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। গুজবে হুড়োহুড়ি, ভারতের মন্দিরে পদদলিত হয়ে 7 জনের মৃত্যু। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার একটি ভুয়া ও ভিত্তিহীন গুজবের সৃষ্টিতে আতঙ্কে ভারতের বিহারের একটি মন্দিরে হুড়োহুড়ির ঘটনায় অন্তত 7 জন নারী পদদলিত হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। সোমবার ভোরে রাজ্যটির লক্ষীসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, ভোরে পুজো দেওয়ার সময় মন্দিরে হুট করে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং পুণ্যার্থীদের গায়ের উপর তার ছিঁড়ে পড়েছে বলে এক ধরনের ভয়ঙ্কর গুজব ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে এই গুজব পূজারীদের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে মারাত্মক আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে নারীদের শাড়িতে হুড়োহুড়ি লেগে যায় এবং আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে তারা একে অপরের উপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই 7 জন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।